এই ফটোটা দেখুন, ভদ্রমহিলার চেয়ারও নিচে 24,000 টাকা দিয়ে এই ফটো বানাইয়া আনছে। 24,000 থেকে বানাইয়া আর পরের দিন গিয়া সুবিধ পাল্লে গিয়া কইছে এটার বিলটা 48,000 টাকা। সাংবাদিক সম্মেলনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন প্রজাপতি ব্রহ্মকুমারী শিলচর শাখা। সুদীর্ঘ বছর থেকে সমগ্র বিশ্বের বিভিন্ন প্রান্তের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে ঈশ্বরীয় বার্তা পৌঁছানোর কাজ চালিয়ে যাচ্ছেন ঈশ্বরীয় ব্রহ্মকুমারী প্রজাপিতা কেন্দ্রের সঙ্গে যুক্ত বেহেনজি ও সদস্যরা। গত কয়েকদিন পূর্বে বাঙালি হিন্দু নবনির্মাণ সেনা নামের একটি রাজনৈতিক সংগঠনের নেতারা এক সাংবাদিক সম্মেলন ডেকে ঈশ্বরীয় ব্রহ্মকুমারী প্রজাপতি শিলচর চাঁদমারি কেন্দ্রের 80 বছরের বৃদ্ধা কণিকা শর্মার জমি দখলের যে অভিযোগ তুলেছিলেন তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে তথ্য সহকারে সাংবাদিকদের সামনে তুলে ধরেন। ইতিমধ্যে ওনাদের চাঁদমারি রোডে থাকা ঈশ্বরীয় ব্রহ্মকুমারী প্রজাপতি শাখার কার্যালয়ে কিছু সংখ্যক স্থানীয় লোকেরা উপস্থিত হয়ে ধর্মীয় কার্যক্রম চলাকালীন অবস্থায় উপস্থিত বেহেনজিদের উপর গালিগালাজ সহ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে হাই হল্লা শুরু করে। বেগতিক অবস্থা দেখে তারা পুলিশ ফাঁড়িতে খবর দেন ও পুলিশ এসে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। ঈশ্বরীয় ব্রহ্মকুমারী প্রজাপতি শিলচর চাঁদমারি রোডের শাখার সঞ্চালিকা ব্রহ্মকুমারী জিউটি বলেন, কণিকা শর্মা একটি সময় সংস্থার ধর্মীয় কার্যক্রমকে দেখে অনুপ্রাণিত হয়ে এই সংস্থাকে জমিটি দান করেছিলেন। সে সঙ্গে ওনার পক্ষ থেকে আরও কিছু জমি ক্রয় করেন এবং ভবনটিকে আরও বড় আকারে তৈরি করেন। জমিদাতা বৃদ্ধা কণিকা শর্মাকে প্রতিশ্রুতি অনুযায়ী সবসময় ওনার সংস্থা ওনার সেবার কাজ করে গিয়েছিলেন, কিন্তু 2022 সালের বন্যার পরবর্তী সময়ে তিনি স্বেচ্ছায় ওনার রামনগরস্থিত ভাইয়ের বাসায় চলে যান এবং হঠাৎ করে বাঙালি হিন্দু নবনির্মাণ সেনার কার্যকর্তা সহ আরও কিছু সংখ্যক মানুষদের নিয়ে সাংবাদিক সম্মেলন ডেকে ধর্মীয় সংস্থার উপরে কুৎসা রটানো সম্পূর্ণ অনৈতিক বলে মন্তব্য করেন তিনি। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুসীম চন্দ্র পাল, পুলেন্দ্র সিনহা, সুরচন্দ্র সিনহা প্রমুখেরা। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। যে রাস্তায় রাস্তায় উনি ঘুরিয়ে বেড়ায়, এটা কইছে এটা 80 বছরের মানুষ, এটা যদি আর রাস্তায় রাস্তায় ঘুরিয়ে বেড়ায় কয় শুনলে কিন্তু দুঃখ লাগে। আমার উদ্দেশ্য হয়েছে 1 মেতে বেঙ্গলি নবনির্মাণ সেনানী আমার এখানে আহি একটু উৎপাত মানে হুলস্থল করে, তারা নিজের কিছু বক্তব্য শোনায়, আমরা কেউরও কথা শুনে না, আর উল্টা পুল্টা কিছুমান মিথ্যা কথা, সম্পূর্ণ যেগুলা মিথ্যা এগুলা কথা এখানে সবাইকে কয়, তারপরে বহুত সাইডের পেপার ভিডিওতে দেয়, যেটা নাকি আমার সংস্থার বহুত বদনাম হয়। আর এই যে আমি সত্য কথাটা প্রকাশ করার লেগে আপনারা কি আজকে নিমন্ত্রণ দিছে। সত্য কথাটা একটু বলুন না, কি যেমন করে পেপারে লিখেছে যে কণিকা মাতাকে এখান থেকে তাড়ানো হয়েছে, তাড়ানো হয় নাই। আমি একটু আগে আপনাকে কইছি যে আমার 2011 থেকে এখানে ওনার সঙ্গে 22 পর্যন্ত খুব সুন্দর করে আসি। আমি শর্টলিয়ে গেছি যে 22-এ বর্ণার সময়তে উনি দাদার ঘরে যায়, আর এই দাদার ঘরটা ওনার আরও ভাইয়ের নামেই আছে, আর একটু বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর, খুব সুন্দর সুবিধাও আছে, থাকার রুম, অ্যাটাচড লেট্রিন বাথরুম, 5টা রুম আছে, সাইড দিকে ওয়াল গেট, মানে সুন্দর। আর উনি তো পেনশন পায়, সুন্দর চলে। আমি ওনাকে অনেকবার আনতে গেছি, কিন্তু উনি কইছে আমি এখানে কমফোর্টেবল, আমি এখানে ভালো পাই। আর কোনো দিন এখানে আয়, ওনার রুম আমি সাইডটায় সারি দিছি, কোনো দিন রেস্টও করে এখানে, ঠিক আছে তো আছে আছে আমি দেখামো, একদম রেডি আছে রুম এগুলা। মাঝে মাঝে আইলে রেস্ট করে, আয় না যে এটা একটু বুড়া হয়েছে তো, 80 বছর বয়স হয়েছে তো, মাঝে মাঝে আই থাকে, আইলে ওখানে রেস্টও করে। তার উপরে আরও অনেকটা কথা আছে না, যে রাস্তায় রাস্তায় উনি ঘুরিয়ে বেড়ায়, এটা কইছে এটা 80 বছরের মানুষ, এটা যদি আর রাস্তায় রাস্তায় ঘুরিয়ে বেড়ায় কয় শুনলে কিন্তু দুঃখ লাগে। কেন বেড়াবো না, সুন্দর ঘর আছে, ঘরে থাকে, আর কোনোদিন রাস্তায় রাস্তায় ঘুরিয়ে বেড়ায় না, এটা একটা মিথ্যা কথা। তারপরে পেপারে লেখছে, উনি কয় না এগুলা, এগুলো পেপার আর ভিডিওতে আইছে, যেগুলো নাকি আমার এখানে আইছিল, তারার দ্বারা সাংবাদিকও কয়েকজন আছিল, আমি চিনি না তারাকে। তারাই গেছিল যে এই সম্পূর্ণ বিল্ডিংটায় কণিকা শর্মায় আমাকে দান করিয়াছে। এটা বাস্তবিক নয়, এটা সত্য নয়। উনি নিচের গ্রাউন্ড ফ্লোরে ওই পার্টটারে 4টা রুম আমাকে দেয়, 4টা রুম ওনার, বাকি ওনার উপরে 1st ফ্লোর 2nd ফ্লোর আমার বানাই। তারপরে এই জায়গাটা আমরা মাটি কিনে আমার ভাই বোনের সঙ্গে আমরা এই বিল্ডিং বাগেরা সব সুন্দর করি করি, ঠিক আছে তো। এই কথাটা আমি জানাবার লেগে আপনারাকে আমি ডাকছি। এটা একটা স্পিরিচুয়াল সংস্থা। আমার 2টা ভান্ডারি আছে, এখানে একটা আছে, এখানে একটা ডোনেশন ভান্ডারি আছে, 2টা আছে। এখানে মানুষে কই 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা 200 টাকা, কেউ 500 টাকাও দিতে পারে, আমি জানি না।
ঠিক আছে, আর এইটার দ্বারা আর ভাই বোনের একটু সহযোগের দ্বারা এটা চলে। এটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা যেটা নাকি আমার উপরে দিয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। আমার অতগুলো ব্রাঞ্চ আছে যে এত কোটি কোটি টাকা হয় নাকি, আর এটা আমার প্রত্যেকটা মুহূর্ত মাউন্ট আবুত আমার অনলাইন আমার যেগুলা মানে অ্যাকাউন্টস হয় এগুলো অনলাইন দেখি থাকে। তা আমি তো আমার এরকম হলে তারা মাউন্ট আবুটও জানাইছে, মাউন্ট আবু আমাকে ভেরিফাই করছে, আমার কোনো ভুল নাই, আর সম্পূর্ণ মিথ্যা কথা একটা মানুষের মাঝে সরিয়ে দিছে। এখন কি এই সেন্টারটা বন্ধ নাকি? বন্ধ নয়, খোলা মানে কি, যেমন করে তারা আইসে এরা আইসে, যেমন করে আমার সকালের ক্লাসটা কয়েকদিন সাময়িক আমিও মানে শখ খাই গেছি যে কি একটা হয়ে গেল, আরও একটা হইব নাকি। আমি এখানে গেটে খুলে নাই ভয়তে, তা আমি প্রেস মিটর পরে কালকে পরশু থেকে আবার ক্লাসটা স্টার্ট করবো। আমার দুটা আছে সেন্টার, পাবলিক স্কুল রোডে একটা সেন্টার আছে, এখানের মানুষ আর ওইখানের মানুষখিনি একলগে ক্লাস হয়ে আছে, তাতে পাবলিক স্কুল রোডে ক্লাস হয়েছে, এখানের আর এখানের জরুর। আমি ফিরিয়ে আনা হবে না, ওনাকে আনার লেগে আমি বহুতবার গেছি, ওনার ভাইয়ের সঙ্গে গেছি, আমি গেছি, আমার ভাই বোনের সঙ্গে গেছি, অনেকবার যাই। উনি যদি মানে একটু অসুখে হয়েছে বা কিছু একটা হয়েছে, চলুন না 2 দিন তো থাকবা, 1 সপ্তাহ থাকবা, আমি অনেকবার ওনাকে রিকোয়েস্ট করছি। আর কেন আসতে চান না? উনি কয় আমার এখানে খোলামুলা একলাই থাকি, আমার ভালো লাগে। আরও একটা কথা কয় যে আমি একটু বুড়া হয়েছি, আমি যেমনি তেমনি কাপড় পরি, যেমনি তেমনি থাকলেও সুবিধা হয় না। যখন আমার এখানে মারামারি মানে লাগিয়ে গেছে, তারা আমাকে মারতে চাইছে, তখন তো আমার কে জানি ভাই বোনা যে পুলিশ লয়ে এসে, এটা সত্য না, করে নাই। এখন আমরা শান্তি চাই যে মাতাজি আমার এখানে আমার সঙ্গে থাকক। আপনারাকেও আমি রিকোয়েস্ট করি যে পারলে ওনাকে আমার এখানে আনিয়ে দাও। আজকে সকালে কেন একটা অভিযোগের ভিত্তিতে আমরা আইছি, শোনার পরে যে এই প্রজাপতি ব্রহ্মকুমারী যে প্রতিষ্ঠানের মধ্যে যে আমরা বেঞ্জি আছে, ওনার এগেন্সে বিভিন্ন রকম আর্থিক কেলেঙ্কারির থেকে ধরিয়া মানসিক নির্যাতন ধরিয়া এবং প্রাণনাশের মুখী পর্যন্ত আপনার কণিকা মাতাজিরে দেওয়া হয়েছে এবং তাদের এখান থেকে বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে। এবং বিগত 1 বছর থেকে এই কথাগুলো চলে আসছে। 1 বছর পরে হঠাৎ করে আজকে একটা উত্তেজিতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কথা প্রসঙ্গে আপনার নামও আইছে, আপনি এটা 1 বছর আগে এটা লইয়া আমি বহুত আন্দোলন করছি, মারছি এগুলা নিয়া, যে এই ভদ্রমহিলা বিধবা ভদ্রমহিলারে এখান থেকে ছাড়ানি হয়েছে, বাড়ির থেকে খেদানি হয়েছে। এই যে এখানে অত সব মানুষ প্রসাদ খাইয়া বইয়া যে ভদ্রমহিলার বাড়িতে, সেই ভদ্রমহিলা রাস্তায় রাস্তায় ঘুরে, হ্যাঁ সেই ভদ্রমহিলা রাস্তায় রাস্তায় ঘুরে আজকে এই রামানুজ ভাইকে লইয়া সুশীল ভাই বাড়িতে গিয়া রিকোয়েস্ট করছি, জোরাত করিয়া রিকোয়েস্ট করছি যে এই ভদ্রমহিলার এখানে জায়গা দেন, তাই না ওনার কথা শুনছেন না? আচ্ছা সবটা বাদ দেন। 2022-এ ফ্লাডের সময় আমরা এই একতলা আরে এই বাড়িতে জায়গা না দিয়া এই ভদ্রমহিলারে নৌকা দিয়া শালগঙ্গা ফাটানি হয়েছিল কিতার লাগিয়া, এখানে ইনো 4টা 5টা এসি লাগাইয়া ভদ্রমহিলা থাকে এইখানের মধ্যে। আর যে বাড়ির মালিক, এই মালিকরে নৌকা দিয়ে ফাটানি হয়েছে শালগঙ্গা। এই যে এত সব ভক্তবৃন্দ এগুলো দেখছে না, এগুলো দেখছে না, এই ভক্তবৃন্দরা দেখছে না, হ্যাঁ এরা দেখছে না এইসব জিনিস। এরা অন্ধ আকালিকা নইয়া কয় না আমরা কেউর বিরুদ্ধে মাতি না। আমরা একটা মানুষ সমাজ বয়স্ক মানুষ 90 বছরের ভদ্র মহিলা রাস্তায় রাস্তায় ঘুরে আমরা জ্ঞানী, হ্যাঁ আমি তো সেই দিন থেকে মনে হয়েছে এখানে অপবিত্র জায়গা, আমি সেই দিন থেকে এখানে প্রায় দিন হয়ে যায়। আর এই যে মহিলা, এই যে আপনারা যে বাবার ফটো, শুনুন, এই যে আপনারা যে বাবার ফটো, এই ফটোটা দেখুন ভদ্রমহিলার চেয়ারের নিচে 24,000 টাকা দিয়ে এই ফটো বানাইয়া আনছে। 24,000 থেকে বানাইয়া আর পরের দিন গিয়া সুবিধ পাল্লে গিয়া কইছে এটার বিলটা 48,000 টাকা বানাইয়া দেবো মানে। প্রমাণ আছে, প্রমাণ আছে, প্রমাণ আছে, প্রমাণ আছে, প্রমাণ আছে, প্রমাণ আছে, প্রমাণ করে নি আরে প্রমাণ আছে, প্রমাণ আছে, কে লাভ নাই। আমি প্রমাণের ছাড়া কিচ্ছু মাতি না। এই লগিয়া ঘটনা এখানে অনেক ঘটনা আমার এরা ছাড়া আমার এখানে না, এখানে দুর্নীতি মানে রন্ধ্রে রন্ধ্রে, এরা সব কিছু মাতে না, না মাতিয়া এইসব শুনিয়া যায়, এইসব দুর্নীতি শুনিয়া যায় দিনের পর দিন। ভদ্রমহিলা খুঁজে গিয়া দেখুন প্রায় 6 থেকে 7 কোটি টাকার মালিক, খবর লইয়া দেখুন আপনারা। আমি 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 লেখিয়া দিতে পারবো 6 থেকে 7 কোটি টাকার মালিক ভদ্রমহিলা।
ঘুরিয়ে তদন্ত ইনকাম ট্যাক্স সব লাগাইয়া যখন সব বাড়ি হইতাম আমি সব তো জড়িত আছো লোকে এতো এভিডেন্স আছে এই সেন্টারে যখন আমি নিজে চেক কাটি তখন 5টা দিনের আগে আমি চেক কাটছি না এই সেন্টারও আপনারা শুনুন একটা মানুষ 5টা দিনের আগে আমি চেক কাটছি না এই সেন্টারও এখন বুঝলেন আপনারা আর ক্যাশ টাকার কথা তো বাদ দিন এটা তো অগুন্তি টাকা আর কিছু করার আছে আমি এখানে থাকতার আমার লাগে আমি আইছি না হ্যাঁ আপনারা আন্দোলন করতে করেন 1 বছর আগে আমি বহুত চেষ্টা করছি একটা মানুষই আমার সাথ দিছে না কেন এরা বলে সব ধার্মিক অকল যে মহিলা যে এই বাড়িতে জায়গা নাই রাস্তায় রাস্তায় ঘুরে ভদ্র মহিলা মানুষের বাড়ি খায় গিয়ে আমার বাড়ি গিয়ে খায় একদিন তাই বোনজির বাড়ি গিয়ে একদিন খায় ভদ্র মহিলা রাস্তায় রাস্তায় ঘুরে আর এই সেন্টারে যখন ভদ্র মহিলার প্রসাদ দেওয়া হয় বুক দেওয়া হয় বিড়াল কুকুরটা দেওয়ার মতো থাল এটা মানিয়ে দেয় এই সুবিধায় তো এই এরা বহুত সাক্ষী আছে এরা কিছু মাতে না বিবেকটা আছে এরা বিবেক নাই বিবেক নাই এরা দেখে দেখে অন্ধ এরা এটা অস্বীকার করতে পারবো না কেউ আচ্ছা বাদ দেন এটা সব বাদ দেন আমি কই শরৎপল্লীর যে মাতাজিরা এখানে আয় সেন্টার এরা বেশি ভাত খাইলায় প্রত্যেকটা ব্রহ্মা পূজনের দিন কইব শরৎপল্লীর মাতাজিরা বেশি ভাত খাইলায় এরা বাটি ভরিয়া বাড়ি ধুইয়া যায় এটা অস্বীকার করতে পারবা না কেউ বারবার অস্বীকার করতে আপনারা পরিবেশন করছেন মিথ্যা কথা কই আপনারা বার্তা নাই আপনারা বার্তা নাই এটা বিষয় আর সত্যতা নাই তো কম না করতো এখানে চেক কাটছি চেক কাটিয়া চেক কাটছি ক্যাশ দিছি এটা কোনো হিসাবে হইতা না আপনি বার করেন না খুঁজি কিছু হইতা না এখানে আপনার জানেন অ্যাকাউন্ট চেক সব saving ইয়ে করো, account তদন্ত করো, দেখা জমা CBI দাও, তদন্ত করো। এরকম অভিযোগ হয়েছে। হ্যাঁ বিল্ডিংটা পুরো সিজ করা হোক। হ্যাঁ সিস তো করাই হইবই এখন এগুলো করেন আপনারা কিতা করতে করেন বাই করো সিজ করা হোক। পুলিশ ম্যাডাম আবার একটু বলো। প্রথম কলিকা ম্যাডামকে আনা হোক সেন্টার তালা মারিয়া সিবিআই গেল আরে কইলাম যে আমি কোটি কোটি টাকার খেয়াল হইতেছে এখানের মধ্যে এরা যারা হিসাব জানে না এরা কইতে পারতো না কোটি কোটি টাকার খেয়াল হইতেছে এখানের মধ্যে আচ্ছা বারবার এইসব বিষয়ে ভদ্রভাবে সিটি লাগছি মধুবনে সিটি লাগছি গুয়াহাটি সিটি লাগছি এরা এত ভদ্র যে এরা কোনো সিটি রিপ্লাই দেয় না না মধুবন থেকে দেয় না গুয়াহাটি থেকে দেয় কোনো রিপ্লাই দেয় না জেন্টেলম্যান একটা ইয়ে আছে যে সিটি দিলে রিপ্লাই দিতে লাগে এতটা সিটি আমরা লিখছি এখান থেকে একটা সিটি রিপ্লাই তারা দেয় না তারার কথা হইলো তোমরা যতই সিটি লেখো যতই ইয়ে করো আমি এই সিটি কইছি এখান থেকে ঠেটা লাগা লড়িতাম না ওইটাই হলো কথা আর কিছু